আমার নামটা বলছি না। বাইরে থেকে আমাকে দেখলে সবাই খুব ভদ্র, শান্ত আর লাজুক একজন নারী বলেই মনে করে। কিন্তু আমার জীবনের ভেতরের গল্পটা একেবারেই আলাদা। আমার স্বামী বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। তিনি মাসে মাসে আমাদের জন্য টাকা পাঠান। আশপাশের সবাই ভাবে আমি খুব সাদামাটা আর পবিত্র জীবন কাটাই। কিন্তু বাস্তবে আমার ছেলে আর আমি এমন এক গোপন জীবনের মধ্যে জড়িয়ে পড়েছিলাম, যার কথা কেউ জানলে বিশ্বাসই করবে না। আমার ছেলের কলেজ জীবনের এক বন্ধু ছিল, রণদীপ। অনেক বছর পরে সে বিদেশ থেকে দেশে বেড়াতে এসেছিল। দেশে ফিরেই সে আমার ছেলেকে ফোন করেছিল। পরে আমার ছেলে আমাকে জানায়, রণদীপ নাকি অনেক দিন ধরেই আমার সাথে সময় কাটানোর ইচ্ছা পুষে রেখেছিল। যখন সে ফোন করেছিল তখন আমার শরীর ভালো ছিল না, মাসিক চলছিল। তাই আমার ছেলে তাকে কয়েকদিন পরে আসতে বলেছিল। সে নাকি তখন একটু হতাশ হয়েছিল, কিন্তু আমার ছেলে তাকে আশ্বাস দিয়েছিল যে আগামী সপ্তাহের শেষে সব ব্যবস্থা করা হবে। ততদিনের জন্য তাকে শান্ত রাখতে আমার ছেলে তার পরিচিত আরেকজন মেয়ের সাথে রণদীপের দেখা করিয়ে দিয়েছিল। কিন্তু রণদীপ নাকি স্পষ্ট করে বলেছিল, যে মেয়েই হোক, সে দেশে ফিরে যাওয়ার আগে আমার সাথে সময় না কাটিয়ে যাবে না। সে নাকি বিদেশ থেকে আমার জন্য কিছু বিশেষ পোশাকও